ভোলাতে একজন মুহাদ্দিস, তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে, কিন্তু ঘটনা আপনারা জানেন না, কোন দুর্বৃত্ত তাকে হত্যা করে নাই, তার নিজের কলিজার টুকরা ছেলে তাকে হত্যা করেছে। তো বয়স বেশি না, 8-9 পড়ে। বলে কারণ কি? পুলিশে খতিয়ে দেখলো অন্য কোনো কারণ না, ছেলেটা মোবাইলে আসক্ত ছিল। এই শোনা যাবেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ওর হাতে ফুটবল দিয়ে দেন, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, খেলা দিয়ে দেন, দৌড়াদৌড়ি শিখুক, খেলাধুলা করুক, মোবাইল বাচ্চার হাতে দিবেন না, ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না, ওরা পরিণত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল দিবেন না, যদি দেন তাহলে শেষ। হ্যাঁ, এই আজকের রিপোর্ট, আজকের খবর, এগুলি আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। একজন মুহাদ্দিস তার ছেলেকে শাসন করেছিলেন, মোবাইল আসক্ত ছিল। এই ছেলে কিভাবে মানুষ মারবে সেটা সে গেম থেকে শিখছে, মোবাইলের থেকে গেম। তারপরে যে আপনার কি বলে সিনেমা আছে না, এই সিনেমা থেকেও শিখছে কিভাবে মানুষ খুন করতে হবে। তারপরে সে বাজার থেকে ছুরি কিনে এনে বাবাকে উপর্যুপরি ছুরি মেরে নিজের বাবাকে, বাবাটা মাদ্রাসার মুহাদ্দিস, সার্টিফিকেট কথা তো ওই ভোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তার ছেলে বাবাকে হত্যা করছে, শাসন করছে, মোবাইল টিপছে, মোবাইল দেখে বারবার গেম খেলে, মোবাইল দেখে, এই জন্য বাবা শাসন করছে। বাবা তো শাসন করতেই পারে, কিন্তু এই আসক্তি আসার আগে, এই সর্বনাশ ডেকে আসার আগে ওর হাত থেকে মোবাইল ছড়াইতে হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশ মোবাইলে আসক্ত। এই বাচ্চাদের হাতে আসক্তি দেবেন না, মোবাইল বন্ধ করে দেন। অনেক বড় ক্ষতির কারণ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, একবারে নেশার চাইতে মারাত্মক। এটা এক ধরনের নতুন নেশা এসে গেছে, মোবাইল আসক্তি। সামাজিক অবক্ষয় কঠিনভাবে আমাদেরকে ধেয়ে আসতেছে। আমাদের দেশের ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ডিভোর্স। বাংলাদেশের যত আদালত যাবেন শুধু ডিভোর্স আর ডিভোর্স। যাই দেখবেন পুলিশে আদালতে মামলার শেষ নাই, শত শত মামলা, ডিভোর্সের মামলা, শুধু ডিভোর্স বাড়তেছে। বলে কারণ কি? মোবাইল। সে নিজেও জানে না আমাকে কে জন্ম দিছে, আবার জন্ম দিয়ে চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আবার বাবা নাই, মা আছে কোন রকম, দেখে না। এইভাবে রাষ্ট্র চলে কেমনে? সমাজ কিভাবে চলবে? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আমার উম্মত এইভাবে চলবে না। তোমরা কিভাবে চলবা আল্লাহ জানাই দিলেন, আমার বান্দারা তোমরা চলবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ জানাইলেন আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আমার নবীর মডেল হচ্ছে তোমাদের জন্য উত্তম মডেল। আমাদের দেশে আছে ওই যে নাম দিছে মডেল, মডেল কি নাম দিছে তারকা। বলে কি চিত্র জগৎ, বেডিউন আছে, বেডাউন আছে, অর্ধ উলঙ্গ, শয়তান হাসের কয় বাপরে বাপ, ওরা যদি তারকা হয় তো শয়তান আমি কেডা, আমার তো কোনো কাজ নাই। কি চিন্তা করেন, আমার দেশের যে সিনেমা হয় এটা অর্ধ উলঙ্গ সিনেমা। এইগুলি দেখে দেখে আবিজাবি নাটক ফাটক সিনেমা দেখে আমার দেশের বহু যুবক চরিত্রহীন হয়ে যায়, বহু নারীরা ঘর থেকে বের হয়ে যায়, বহু সন্তান বিপদগামী হয়ে যায়, বহু স্ত্রী স্বামী রেখে চলে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। এইভাবে দিনের পর দিন আমাদের দেশ রাষ্ট্র দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। অপার সম্ভাবনা দেশগুলি আপনার ভঙ্গুরের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ কি? এখনই সতর্ক হওয়া। আমাদের কাজ কি? এখনই নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন তোমরা করো, নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও। আমার রাসূল যা বলেছে তোমরা তা মেনে নাও। আমার নবী যা করেছেন তোমরা সেটা করো।
আমার নবীর জীবন আদর্শ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেইগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ও আমার বান্দারা, যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কার হিসেবে একটা আবাস তোমাদের জন্য রেখে দিয়েছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বান্দারে, যদি আমার রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হতে পারো, নবীর রঙে রঙিন হতে পারো, প্রিয় নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, আমার মেহবুবের চরিত্রে যদি তোমরা চরিত্রবান হতে পারো, আমার হাবিবের চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আবাস আসবে, জান্নাত। দুনিয়ার যে আবাস আপনি দেখতেছেন, এই দুনিয়ার আবাসের পরে আপনার আরেকটা আবাস আসবে। এই দুনিয়াতে আপনি বসবাস করেন, আল্লাহ আপনাকে আরেকটা স্থানে বসবাস করাবেন, সেই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বললেন, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, পানির নহর, স্বচ্ছ পানি হবে, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনাও করে নাই। যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই, এমন আবাস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এত চমৎকার আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব, এত সুন্দর আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব। হে আমার বান্দারা, যে আবাসের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তোমরা কতদিন ওই আবাসের মধ্যে থাকবা? দুনিয়াতে তো হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকা যাবে না, 1 মুহূর্তও থাকা যাবে না। ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা? আল্লাহ বলেন, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবা, কোনোদিন তুমি আর বের হবে না। ওই আবাসের তোমার শুরু হবে, কোনোদিন শেষ হবে না। শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। সে আবাসের নাম জান্নাত। কতদিন দেরি হবে? মাত্র মৃত্যুটা মাত্র দেরি হবে। মুমিন যারা, ওই জান্নাতে যাইতে কতদিন দেরি হবে? প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, কতদিন লাগবে ওই জান্নাতে যাইতে? মুমিন আশিক রসুল যারা, ইশকে রসুল দিয়ে কলিজা যারা জিন্দা বানায়, নবীর আদর্শ দিয়া যায়, তার জীবনকে রাঙ্গায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, ওই জান্নাতে যাইতে তোমার কতদিন? শুধু মৃত্যু গ্রহণ করতে যত সময় লাগবে, ওই জান্নাতে যাইতে তত সময় লাগবে। শুধু মৃত্যু হওয়া দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ জানাই দিলেন, কুল, হুজুর আপনি বলে দেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানালেন, হাবিব উম্মতকে জানান, কুল, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, ফাত্তাবিউনি, 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 তার পোশাক, তার জিন্দেগি, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সমাজ সমাজ, দুনিয়াদারি, জিন্দেগি, হায়াত মত, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, তার জীবনে, জানে, মালে, দৌলতে, ইজ্জতে, চলাফেরাতে, চাহানিতে,
তার জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত যেন সে আপনি নবীকে সব দিয়ে দেয়, আপনার ইত্তেবা দিয়ে যেন তার জিন্দেগির সব কিছু রাঙিয়ে দেয়, আপনি নবীর ভালোবাসা দিয়ে তার কলিজা যেন ভরিয়া দেয়। নবীজি যদি দিতে পারে আপনাকে সব, হাবিব যদি সব কিছু আপনি নবীকে দিতে পারে, যদি আমার বান্দার সব কিছু আপনি নবীকে দিতে পারে, হাবিব ওই উম্মতকে জানায় দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবো শেষ না, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিব, একেবারে নিষ্পাপ বানিয়ে দিব। সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে আসে, যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাকে ওইভাবে মাসুম বানাই দিব। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, মরতে দেরি হবে, কবরে দিতে দেরি হবে, আল্লাহর হাবিবের সাথে দেখা হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবীর আদর্শে নিজের জীবনকে রাঙিয়ে দেন, রসুলের আদর্শে নিজের জিন্দেগিকে রাঙিয়ে দেন, জিন্দেগিকে রাঙিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নাই, বন্ধুত্ব নাই, এমন এক গ্রহের মধ্যে আমরা এখন আর বাস করি। যদি শহরে বসবাস করে তো ভিন্ন হয়ে গেল। একটা বিল্ডিংয়ে 9 তলা 10 তলা, এই তালার মধ্যে 4টি করে ফ্ল্যাট থাকে। যদি 9 তলা হয়, 4 নং 32টা ফ্যামিলি একটা বিল্ডিং এর মধ্যে থাকে। কেউ কারোর সাথে পরিচয় নাই, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, কেউ কারোর সাথে উঠা বসা নাই। ঢাকা শহরে দেখলেন চান্দা নিতে যাইয়া পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হলো। বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় ডাকাতেরা সন্ত্রাসীরা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে, কেউ ধরে না, কেউ ফিরায় না, কেউ দেখে না, কেউ সাহায্য করে না। এই অবস্থা কেন হলো? এই অবস্থা যদি এইভাবে চলতে থাকে, রাষ্ট্র ভেঙে পড়বে, সমাজ ভেঙে পড়বে, মানুষের বসবাস ভেঙে পড়বে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়বে, অর্থনীতি নষ্ট হয়ে যাবে, সমাজনীতি নষ্ট হয়ে যাবে। যদি এইভাবে চলে আর কিছুদিন, তাহলে রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, সহমর্মিতা ভালোবাসা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেল তাই। সহমর্মিতা নাই, পরিবেশ নাই, একতাবদ্ধতা নাই, মানুষ একবদ্ধতাভাবে বাস করা ভুলে গেল। কেউ কারো খোঁজ খবর নেয় না, দরিদ্র না খেয়ে থাকলেও খবর হয় না। এইভাবে যদি চলে, সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। আমার নবীর আদর্শ এরকম ছিল না। রসুলের চরিত্র ছিল বাড়ি বাড়ি খোঁজ নিতেন, ডানে বামে খুঁজতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে যদি আমার একজন উম্মত রাত্রিবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, আর তুমি পেট ভরে খেয়ে দিয়ে যদি ঘুমাও, আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, যদি ক্ষুধার্ত থাকে, আপনি মুসলিম তাতে কি হয়েছে তার করে আপনি খাবার পাঠাবেন। আপনার প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, সে যদি অসুস্থ থাকে, আপনি মুসলিম, আপনি বৌদ্ধকে নিয়ে চিকিৎসা করাবেন। আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, তার বাচ্চার যদি কাপড় না থাকে, আপনি মুসলিম তাতে কি, আপনি তার বাচ্চার জন্য কাপড় কিনে দিবেন। এটার নাম ইসলাম, এটার নামে দিন। এই দিন তো 1400 বছর আগে নবী শিখিয়ে দিয়ে গেলেন। আর আমরা শিখলাম কি? আমরা হচ্ছে কি? আগামীর পথ চলা কি? আমরা নিজেরাও বলতে পারি না। হাই হাই, একই বাগানের ভিতরে যদি 1000 রকমের ফুল বসবাস করতে পারে, তাহলে একই পৃথিবীতে আমরা বহু রকমের মানুষ কেন বাস করতে পারবো না? একই জঙ্গলে যদি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীরা বাস করতে পারে, তাহলে একই পৃথিবীতে আমরা মানুষ হয়ে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান মিলেমিশে থাকতে পারবো না? নবীজি শিখাইলেন কি? আল্লাহর নবী বলে দিলেন, আমার উম্মত তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো। সেই তো প্রকৃত মুসলমান। আল মুসলিমু
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কি কথা কন না কেন, ঠিক কি না? সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কই আমরা নিরাপত্তা দিলাম, নিজেরাও নিরাপত্তাহীন, আর একজনকে নিরাপত্তাহীন রাখলাম। আমার জবান থেকে কি করে নিরাপত্তা হলো? আমি গীবত করি, আমি শিকায়ত করি, অন্যের দুর্নাম করে ভেজাল বাড়াই, গ্রামে গ্রামে ভেজাল, রাজনীতিতে ভেজাল, সমাজনীতিতে ভেজাল, ব্যবসা বাণিজ্যে ভেজাল। এই দোকানদার ওই দোকানদারে দেখতে পারে না, এই ড্রাইভার ওই ড্রাইভারকে দেখতে পারে না, এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, এই ইমাম ওই ইমামকে দেখতে পারে না, এই নেতা সেই নেতাকে দেখতে পারে না, ওই মাতুব্বার সেই মাতুব্বারে দেখতে পারে না, এই অফিসার ওই অফিসারকে দেখতে পারে না, এই ডাক্তার ওই ডাক্তারকে দেখতে পারে না। কি কথা কন না কেন? এইভাবে চললে আগামী দিন আমাদের জন্য অন্ধকার হবে, অন্ধকার। এজন্য আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আপনার আদর্শ যদি নিতে পারে তাহলে শান্তি আর শান্তি। নবীজি বললেন, আমার উম্মত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, একজন মুসলমানের জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমাদের গ্রামে এক ধরনের নীতি আছে, নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। এই কথা কন না কেন, জোরে বলেন। নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। আমাদের দেশে এখন হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ইউনিভার্সিটিতে হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওই যে দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগলো কেন? গ্রামের সাথে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কেন মারামারি করবে, আর গ্রামবাসী ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে কেন মারামারি করবে? একটা মেয়ের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কুত্তা ফ্রেন্ডের জন্য চট্টগ্রামে মারামারি। কথা কন না কা? নবীজিকে দেখার সাথে সাথে মদিনার বাচ্চারা বের হয়ে গেল। বের হইয়া রাস্তায় রাস্তায় তারা আনন্দ করতে লাগলো, আল্লাহর নবীজির দিকে দৌড়াই যেতে লাগলো, আর বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। শুনে যাবেন, মদিনার সেই দিন কোনো বিদ্যালয় নাই যে টিচাররা শিখিয়ে দিয়েছে নবী আসবে আর তোমরা রিসিভ করবা। তাহলে মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? নিশ্চয়ই মদিনার মায়েরা শিখাই দিল। কি কথা কর না কেন? কে শিখাইলো এই মদিনার বাচ্চাদেরকে? নবী আসবে আর তোমরা রিসিভ করবা, নবীর সাথে তোমরা গান গাবা, তোমরা রসুলকে রিসিভ করবা, তোমরা আনন্দ করবা। ওই মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? বুঝার আর বাকি নাই, ওই বাচ্চাদের মা শিখাইলো। কি কথা কর না কেন? ওই বাচ্চাদের মা শিখাইলো, তার মা শিখিয়ে দিয়েছে রসুল আসবে তোমরা আনন্দ করবা, গান গাবা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। যেই পরিবার সুন্নি হয় ওই পরিবারের বাচ্চারাও সুন্নি হয়। যেই মা আশিক রসুল হয় ও তার বাচ্চাটাও আশিক রসুল হয়। যে মা ভদ্র হয় তার বাচ্চাটাও বাবা ভদ্র হয়। কথা কর না কেন, ঠিক কিনা? পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষা আমাদের ভেঙ্গে যাচ্ছে। বলে হুজুর প্রমাণ কি? কয়েকদিন আগে আমরা শুনেছি, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কিসের ছেলে আর মেয়ে গার্লফ্রেন্ড হবে? এই মিয়া, এর চাইতে তো কাটি মাসের কুত্তাও ভালো। লজ্জা করা উচিত। এই কথা শুনলে তো আপনার বিমর্ষ হয়ে যাওয়া উচিত। হাই হাই সর্বনাশ, আমার ছেলে আমার মেয়ের করবেটা কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? এই মিয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত। আগামী সমাজ ভাঙবে, রাষ্ট্র ভাঙবে, সংসার ভাঙবে। এইভাবে যদি চলতে থাকে তো সন্তানের পরিচয় নষ্ট হয়ে যাবে। এখনই আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় উপস্থিতি। যদি না হতে পারি তাহলে আগামী দিন অন্ধকার আসবে। সচেতন কিভাবে হব? রহমতের নবীর আদর্শের বিকল্প কোন আদর্শ নাই। কথা কন না কেন? আছে না? না জোরে বলেন আছে। না না জোরে বলেন আছে। আমার রসুলের আদর্শ ছাড়া আর বিকল্প কোন আদর্শ নাই। মুক্তির একটাই রাস্তা, রহমতের নবীর আদর্শ।
ওনার আদর্শ যদি নিজেদের জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করতে পারেন, তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, নতুবা আর কোনো মুক্তি নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা তো অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, ফিরে চলে যাব। আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে ছোট্টকাল থেকে, আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে ছোটকাল থেকে, তাকে আদর্শ শিক্ষা দিতে হবে। একটা মা পারে সন্তানকে আদর্শ শিক্ষা দিতে, মা পারে, একটা মা পারে সন্তানকে আদর্শ শিক্ষা দিতে, মা পারে। বাবার হাতে এত সময় কম থাকে, বলে কেন? তার ব্যবসা আছে, চাকরি আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, বাজার আছে, সদাই আছে, অনেক কাজ। সন্তানকে বেশি সময় দেয় হচ্ছে মা। মা ছোট্ট কাল থেকে সন্তানকে যেইভাবে গড়ে তুলবে, সন্তান ওইভাবে গড়ে উঠবে, মনে রাখবে। এই জন্য একটা মা পারে সন্তানকে শিক্ষা দিতে। আমাদের কাজ হচ্ছে আমাদের সন্তানদেরকে রহমতের নবীর আদর্শে আদর্শবান করা, সে আদর্শে সন্তানদেরকে রাঙ্গায়িত করা, চরিত্রবান করা। পরিপস্থিতি আল্লাহ রসুলের জিন্দিগির দিকে যদি আপনি তাকান, আল্লাহ কোরআনে তার রসুলের বারবার প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রসুলের ইত্তেবা। আতিউল শব্দটা আল্লাহর বেলায় যেমন, আতিউল শব্দটা তার রসুলের বেলায় সেমন। এই জন্য আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নতের রঙে রঙিন হওয়া তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। सबसे आला आलामा रानबी, सबसे आला आलामा भी, सबसे भाला आलामा। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला नबी, सबसे आला आला नबी, सबसे भाला आला। মোবাইল এত পরিমাণে হয়েছে কল্পনার। এই জন্য যুব শ্রেণীদেরকে আমাদের এখনই সচেতন হতে হবে। কিভাবে? রাহমাতুল লিল আলামিনের আদর্শে আমাদেরকে রঙিন হতে হবে। তিনি যেইভাবে রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত হতে হবে। এর বাহিরে আপনি সুখ, শান্তি কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। কিছুদিন আগে কানাডার যিনি প্রধানমন্ত্রী 22 বছর পরে তার বিয়ের বিচ্ছেদ হয়েছে। আপনি ভাববেন, একটা সংসার 22 বছর পরে বিচ্ছেদ হয়, তা কানাডার প্রধানমন্ত্রী। ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ভেঙে যাচ্ছে। ইউরোপে, আমেরিকাতে অর্থ আছে, বৃত্ত আছে, কিছু কাজ ভালো আছে, আবার কিছু কাজ খুব মারাত্মক। তাদের দেশে বিয়ের বিচ্ছেদ বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি, প্রচুর পরিমাণে তাদের দেশের বিয়ে বিচ্ছেদ, ডিভোর্স বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, তাল নাই, অধিক পরিমাণে অসন্তুষ্টি। মানে কারণ কি? এই আধুনিকতা। রাহমাতুল নবীর চাইতে আধুনিকতা পৃথিবীতে কেউ দেয় নাই। যখন মানুষ ছিল নৃশংস, তখন তিনি মানুষকে মানবতা শিখিয়েছেন। যখন মানুষ ছিল পথহারা, তখন তিনি রাস্তা বাতলিয়ে দিয়েছেন। যখন মানুষ প্রকাশ্যে খুন করত, তখন তিনি সেই মানুষকে ডেকে এনে ডাকাত অলি হয়ে গেছে। যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত, তখন তিনি নারীর অধিকার ফিরিয়ে দিলেন। নারীর সম্মান বলে কিছু ছিল না,
কোনো মর্যাদা নারী ছিল না, নারীকে নারী মনে করতো না, দাসী মনে করত। সে সময় তিনি নারীর সম্মান দিয়ে দিলেন। যেই কঠিন সময় একজন নারীর সাথে বহু মানুষে মিলন করত, ঠিক সেই সময় তিনি স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন। রহমতের নবী বলে দিলেন, না, একমাত্র স্ত্রী হচ্ছে স্বামীর সম্পদ, আর স্বামী হচ্ছে স্ত্রীর সম্পদ। এই আদর্শ শিক্ষা দিয়া নারী জাতির অধিকার রাসূল ফিরিয়ে দিলেন। আজকে নারীরা অর্ধলঙ্গ হয়ে ঢাকার শহরে মিছিল দেয়, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার মন আমার সিদ্ধান্ত। বলে আশ্চর্য কি? বলে সে জেনা করবে তার সিদ্ধান্ত। এই সরকার, এই উপদেষ্টা তিনি নারীদেরকে কি করলেন? পতিতাদেরকে তিনি শ্রমজীবী বানাই দিলেন। বলে তাদের শ্রমিক, তারাও শ্রমিক। তার মানে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা যদি কলগাল হয়, যদি জেনা করে, যদি আমার মেয়েরা পতিতা বৃত্তি করে, তা আপনি কিছু বলতে পারবেন না। বলে কাজ কি? সে শ্রমিকের কাজ করতেছে। কি ভাবতেছে? বেশি কিছু ভালো হচ্ছে না।